গেল ২৮ মার্চ মিয়ানমারে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সে ভূমিকম্পে বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর যে প্রতিনিধি দল উদ্ধার কাজে সহায়তা সহ ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছিল, সেই দলটি আজকে ফিরেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে তারা ফিরেছেন। নৌবাহিনীর যে ঘাট, সে ঘাটে ফিরেছেন। তাদের যে জাহাজটি, সেটি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে ভিড়ছেন। আমরা আছি এই মুহূর্তে সেখান থেকে সরাসরি, যেখান থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মিয়ানমারে হয়ে যাওয়া যে ভূমিকম্প, সেটি আসলে কতটা তীব্র ছিল, কি পরিমাণ প্রাণহানি হয়েছে, সেখানকার মানুষের যে দুর্ভোগ দুর্যোগ, সেটি আমরা উদ্ধার কাজ শেষে ফিরে আসা সেনা নৌ বিমান বাহিনীর যে সদস্যরা, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনাদেরকে সেই আসলে মিয়ানমারের মানুষের যে দুঃখ কষ্ট, সেটি জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে জাহাজটি দেখতে পাচ্ছেন, নৌবাহিনীর জাহাজ যেটি গিয়েছিল মিয়ানমার বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, যেটি ২৮ মার্চ তীব্র ভূমিকম্পে যেটি আসলে জর্জরিত। সেই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩,৫০০-এরও বেশি মানুষ আসলে প্রাণ হারিয়েছে, যেটি আসলে গেল ২৮ মার্চ হয়েছিল ভূমিকম্পটি, যার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে যে কয়েকটি রাষ্ট্র আছে, বাংলাদেশ সহ ভারত সহ সবগুলো রাষ্ট্র কিন্তু আসলে সেই যে ভূমিকম্প, সেটি অনুভূত হয়। সেই ভূমিকম্পে থাইল্যান্ডেও যে হতাহতের ঘটনা ঘটেছিল, মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যেটি বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, সেটিতেও আসলে সেই প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা আছি এখন চট্টগ্রাম বন্দরে, যেখানে নৌবাহিনীর যে জাহাজ, যেটি মিয়ানমারে উদ্ধার তৎপরতা শেষে, ত্রাণ সহায়তা প্রদান করে তারপর তারা দেশে ফিরেছেন। পাশাপাশি মিয়ানমারে বন্দী থাকা ২০ জন বাংলাদেশি, যারা মানব পাচারের অভিযোগে মিয়ানমারে এতদিন বন্দী ছিল, সেই ২০ জন বাংলাদেশিকেও কিন্তু মিয়ানমার সরকার বাংলাদেশ উদ্ধার কাজে যাওয়া যে বাহিনী, সে বাহিনীর হাতে হস্তান্তর করেছেন। সে ২০ জন সদস্যকে নিয়ে ফিরেছেন এই যে জাহাজ, সেই জাহাজ আমরা এখন জাহাজটি ভিড়ছেন চট্টগ্রাম বন্দরে। আমরা আছি এখন সেখানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সে চিত্র। পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই জাহাজটি যে তীরে যখন ভিড়বেন, তখনই আসলে যে বিস্তারিত জানাবেন সেনানো বিমান সদস্যরা, আমরা সেই তথ্য এবং তাদের যে সে বক্তব্য আপনাদেরকে জানাবো। প্রতিবেশী দেশ মিয়ানমার ১২০ টন ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিল। এই ১২০ টন ত্রাণ সামগ্রী, যেটি মিয়ানমারের মানুষের পাশে মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী, ৩ বাহিনীর প্রতিনিধি দল নিয়ে গিয়েছিল, যেখানে ছিল ৫৫ সদস্যের দল এবং চিকিৎসা সহায়তাকারী দলও ছিল সেখানে। আর এর মধ্যে যেমনটি বলছিলাম যে আসলে গিয়েছিল তারা ১লা এপ্রিল, তারা গত পরশু অর্থাৎ ১৩ই এপ্রিল মিয়ানমার থেকে রওনা করেছেন। আর এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে সেই জাহাজ ভিড়ছেন, সেটি আসলে আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম থেকে। এই মুহূর্তে যারা যুক্ত আছেন চ্যানেল 24-এর সাথে, আপনাদেরকে জানিয়ে রাখি, গেল ২৮ মার্চ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, ব্যাপক যে ধ্বংসযজ্ঞ, সেটি কিন্তু চলে। সেইখানে বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেখানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ৩ বাহিনীর সমন্বয়ে ৫৫ সদস্যের প্রতিনিধি দল উদ্ধার সহায়তা করতে গিয়েছিল। সেখানে ছিল চিকিৎসা সহায়তা প্রদানকারী দলও। সেই দলটি আজকে চট্টগ্রামে ভিড়ছেন। যেমনটি বলছিলাম, সাথে আছেন ২০ জন বাংলাদেশি নাগরিক, যারা এতদিন মিয়ানমারে বন্দী ছিল মানব পাচারের অভিযোগে। আর বানোজা সমুদ্র অভিযান, এই জাহাজটি, এই জাহাজটি গিয়েছিল মিয়ানমারে উদ্ধার কাজে সহায়তা করতে। সেই জাহাজটি এখন এই মুহূর্তে ভিড়ছেন চট্টগ্রাম বন্দরে। আপনারা দেখছেন সেই চিত্র। আমরা জাহাজের বাইরে থেকে দেখছি সেনা সদস্যরা, নৌ সদস্যরা, তারা তীরে নামার জন্য তারাও অপেক্ষা করছেন। দীর্ঘ প্রায় ১৫ দিনের যে সফর, সেই সফর উদ্ধার কাজ শেষে তারা এই মুহূর্তে ফিরছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেনা সদস্যদের, ফায়ার সার্ভিসের সদস্যদের, নৌবাহিনীর সদস্য সবাই, অর্থাৎ সমন্বিত একটি দল, তারা ফিরছেন এবং তীরে নামবেন কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশ নৌবাহিনীর যে ঘাঁটি, সেই ঘাঁটিতে তারা এই মুহূর্তে ভিড়ছেন।
যেমনটি বলছিলাম, সেখানে উদ্ধার কাজে যাওয়া যে সদস্যরা, তাদের নেতৃত্ব দেওয়া কমান্ডার, আমরা তার কাছ থেকে শুনবো, তার বক্তব্য শুনবো, তার কাছ থেকে জানবো যে আসলে কতটা তীব্র ছিল মিয়ানমারের ভূমিকম্প, কতটা কষ্টে আছে মিয়ানমারের মানুষ, সেখানে কি পরিমাণ প্রাণহানি হয়েছে, কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভূমিকম্পটি। আর সেখানে কিন্তু 2 দফায় ভূমিকম্প হয় 28 মার্চ। সেই ভূমিকম্পে পুরো আশেপাশে কয়েকটি রাষ্ট্র কিন্তু আসলে কেঁপে উঠেছিল সেই ভূমিকম্পের তীব্রতা দেখে, যেটি আসলে সেই চীন থেকে শুরু করে ভারত, মিয়ানমার, বাংলাদেশ, থাইল্যান্ড সব জায়গায় কিন্তু ভূমিকম্পটির আসলে তীব্রতা আমরা দেখেছি। যেমনটি বলছিলাম, 52 সমুদ্র অভিযান যেটি মিয়ানমার থেকে এই মুহূর্তে ফিরছেন চট্টগ্রাম বন্দরে। মিয়ানমারের ভূমিকম্পে হতাহতদের উদ্ধার কাজ, ত্রাণ সহায়তা শেষে জাহাজটি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে ফিরছেন, যেখানে রয়েছেন 55 সদস্যের প্রতিনিধি দল। যে প্রতিনিধি দলটি গিয়েছিল 11 এপ্রিল, সেখান থেকে 13 এপ্রিল তারা সেখানে উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তা শেষে বাংলাদেশের উদ্দেশ্যে আবার রওনা করেন। এই মুহূর্তে আজকে 15 এপ্রিল চট্টগ্রাম বন্দরে সেই জাহাজটি উদ্ধার কাজ শেষে ফেরত আসা সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদের এই মুহূর্তে অভ্যর্থনা জানাচ্ছেন বাদ্যযন্ত্রের যে দল, সেই দল তারা তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে এই যে একটি মহান কাজ, মহতি কাজ, প্রতিবেশী রাষ্ট্রের বিপদে বন্ধু রাষ্ট্র হিসেবে পাশে দাঁড়ানো সেনা নৌ বিমান সদস্যদের অভ্যর্থনা জানাচ্ছেন। এখানে বাদ্যযন্ত্রের দল, আমরা আছি এই মুহূর্তে নৌবাহিনীর ঘাট চট্টগ্রাম বন্দর এলাকায়, যেখানে তাদেরকে বরণ করে নিতে সবাই অপেক্ষা করছেন। বাদ্যযন্ত্রের মাধ্যমে জাহাজটি ফিরছেন, আর তার যে সাইলেন্ট সেটিও আমরা বাজতে শুনছি।
দর্শক যারা যুক্ত আছেন চ্যানেল 24 এর সাথে, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, গেল 28 মার্চ মিয়ানমারে হয়ে যাওয়া ভয়াবহ যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মিয়ানমার, যেটিতে উদ্ধার কাজে সহায়তা করতে গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর, বাংলাদেশের ফায়ার সার্ভিস সহ 55 সদস্যের একটি প্রতিনিধি দল, যারা সেখানে উদ্ধার কাজে সহায়তা করেছিলেন এবং ত্রাণ সহায়তা নিয়ে গেছিলেন। 120 টন খাদ্য সামগ্রী ত্রাণ সহায়তা নিয়ে তারা চট্টগ্রামের থেকে রওনা করেছিলেন গেল 1 এপ্রিল। সেখানে 15 দিনের সফর শেষে আজকে তারা এই মুহূর্তে চট্টগ্রামে ফিরেছেন। জাহাজটি নৌবাহিনীর, এই বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নৌজা সমুদ্র অভিযান, সেই জাহাজটি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে ভিড়ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। উদ্ধার কাজ শেষে ফিরে আসা সেনা, নৌ, বিমান, ফায়ার সার্ভিসের সদস্যদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব মিয়ানমারের ভূমিকম্পটা আসলে কতটা তীব্র ছিল, সেখানকার মানুষের আসলে কতটুকু তারা দুর্ভোগ দুর্যোগের দুর্দশার মধ্যে আছেন, উদ্ধার কাজ করতে গিয়ে তারা কি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাদের সেই প্রত্যক্ষদর্শী হিসেবে তাদের সেই বক্তব্য আমরা শুনবো। এখন এই মুহূর্তে বানৌজা সমুদ্র অভিযানকে স্বাগত জানানো হচ্ছে বাদ্যযন্ত্রের মাধ্যমে, যেহেতু একটি সফল যে একটি সফর, যেটি মানুষের পাশে, মানুষের মানবিকতার জন্য যে সফরটি ছিল, প্রতিবেশী রাষ্ট্রের বিপদে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর যেই নজির, সেটি স্থাপন করেছে বাংলাদেশ। বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশের ফায়ার সার্ভিস, যারা সে উদ্ধার কাজে গিয়েছিলেন। সেখানে 15 দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা চিকিৎসা সেবা প্রদান করেছেন, দিয়েছেন খাদ্য সহায়তা, দাঁড়িয়েছিলেন মিয়ানমারের দুর্যোগ দুর্দশার মধ্যে থাকা মানুষের পাশে। সেই সদস্যরা এই মুহূর্তে ফিরছেন, যার কারণে তাদেরকে বাদ্যযন্ত্রের মাধ্যমে অভ্যর্থনা জানানো হচ্ছে। বানৌজা সমুদ্র অভিযান জাহাজটি নৌবাহিনীর, বাংলাদেশ নৌবাহিনীর যে জাহাজ, সেই জাহাজ এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে, যেমনটা বলছিলাম 7.7 এবং 6.4 দুইটি তীব্র যে ভূমিকম্প, সেই ভূমিকম্প সংঘটিত হয় মিয়ানমারে। সেই ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমার সরকারের দেয়া যে তথ্য, সে তথ্য মতে 3500-এরও অধিক মানুষ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন, সহায় সম্বল হারিয়েছেন, ভূমি হারিয়েছেন, গৃহ হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন হাজারো লাখো মানুষ। সেইখানকার আসলে এখন ঠিক কী চিত্র সেখানকার মানুষের, সেটি আমরা মূলত জানার চেষ্টা করব। উদ্ধার এবং ত্রাণ সহায়তা শেষে চট্টগ্রামে ফিরে আসা সমুদ্র অভিযান, বানৌজা সমুদ্র অভিযানের সাথে যাওয়া সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যদের।
বাংলাদেশ নৌবাহিনী থেকে দেয়া যে প্রেস বিজ্ঞপ্তি সেটিতে যেমনটি জানানো হয়েছে, আমি সেই প্রেস বিজ্ঞপ্তিটি এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু শোনাই, সেটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারের তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে আজ মঙ্গলবার দেশে প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নৌযান সমুদ্র অভিযান। ইতিপূর্বে বাংলাদেশ হতে মায়ানমারে প্রেরিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল এবং বিভিন্ন সময়ে মায়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে জাহাজটি বাংলাদেশে প্রত্যাবর্তন করছে। এই মুহূর্তে প্রতিবেশী দেশ মায়ানমারে ১২০ টন ত্রাণ সামগ্রীর যথাযথ প্রক্রিয়া হস্তান্তর শেষে বা নৌযান সমুদ্র অভিযান বাংলাদেশের উদ্দেশ্যে গেল ১৩ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর ত্যাগ করে। এর আগে মায়ানমারে উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল তাদের কার্যক্রম সম্পন্ন করে জাহাজে আরোহণ করে। গত ৩০ মার্চ ও ১ এপ্রিল ২০২৫ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, অসামরিক চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত ৫৫ সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল মায়ানমারে প্রেরণ করা হয়। তারা ধসে পড়া ভবন ক্লিয়ারিং, উদ্ধার এবং জটিল অস্ত্রোপচার সহ দুর্যোগ পীড়িত মানুষের সেবায় কাজ করে। বর্তমানে মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হওয়ায় নৌবাহিনীর জাহাজ যোগে তাদের নিরাপদে দেশে নিয়ে আসা হয়। মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মায়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। উল্লেখ্য, বিভিন্ন সময়ে মায়ানমারে আটকে থাকা ২০ জন বাংলাদেশি নাগরিককে বা নৌযান সমুদ্র অভিযান জাহাজের মাধ্যমে দেশে নিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনী। তারা প্রায় ২ বছর যাবৎ মানব পাচারের শিকার হয়ে মায়ানমারে আটকে ছিল। জানা যায়, উন্নত রাষ্ট্রে প্রেরণ ও চাকরির প্রলোভনে পাচারকারী চক্রের কবলে পড়ে তারা মায়ানমারে গমন করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটককৃত ১৮ বছরের কম বয়সী তরুণদের কিশোর সংশোধনাগারে রাখা ছিল। আটক হওয়ার পর থেকে তাদের প্রত্যাবাসনে দীর্ঘদিন ধরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। এমত অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী মায়ানমারে পৌঁছালে আটককৃত নাগরিকদের প্রত্যাবাসন আলোচনায় ইতিবাচক সাড়া মেলে। সেখানে বাংলাদেশ নৌবাহিনী মায়ানমারস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কার্যক্রম শুরু করে। এর প্রেক্ষিতে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যকার আলোচনায় দুই দেশে সমঝোতায় উপনীত হয়। ফলে দীর্ঘদিন আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা মুক্তি পায়। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ও মিয়ানমার সরকারের পারস্পরিক সহযোগিতায় প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় মুক্তিপ্রাপ্ত নাগরিকদের আজ নিরাপদে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। প্রত্যাবাসন সম্পর্কিত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিকট আনুষ্ঠানিকভাবে তাদেরকে হস্তান্তর করার কথা রয়েছে। আমরা আছি এই মুহূর্তে, যেমনটি আপনাদেরকে শোনাচ্ছিলাম, যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেমনটি জানানো হয়েছে যে ২০ জন বাংলাদেশি নাগরিক যারা মিয়ানমারে বন্দী ছিল এতদিন, তাদেরকেও ফেরত আনা হয়েছে এই জাহাজ বা নৌযান সমুদ্র অভিযান জাহাজটিতে। জাহাজটি এই মুহূর্তে তীরে ভিড়ছেন, নোঙর ফেলছেন।
লাইভে আসলাম, আপনি বন্ধ করে দিলেন দুবারই। সমস্যা না ভাই, শুরু করেন। লাইভে আছে তো? দর্শক যেমনটি বলছিলাম, বা সম্মিলিত যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের মাধ্যমে 52 সমুদ্র অভিযানকে অভ্যর্থনা জানানো হচ্ছে মিয়ানমার থেকে। হ্যাঁ দর্শক, যেমনটি বলছিলাম, মিয়ানমারে 28 মার্চ অনুষ্ঠিত হয়ে যাওয়া যে ভয়াবহ ভূমিকম্প, সেই ভূমিকম্পে বাংলাদেশ থেকে উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তা নিয়ে, উদ্ধার কাজের সহায়তা এবং ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমারে যাওয়া 55 সদস্যের প্রতিনিধি দল, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা আজকে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে ফিরেছেন।